بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكمال آواز دين كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه أزبي جانا قلبي جانا جانا تو ایک دن ہے جانے والے سب جائیں گے رہنے والے کن ہے بلغ العلا بکمال کشف الدجى بجمال حسنت جميع خصال টিলারগাঁও নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি অত্র জামে মসজিদ, হাজী মোহাম্মদ ইউনুস আলী, কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ, আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির শ্রেষ্ঠ কর্ণধার, নবীজির মহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, বিশেষ করে আমার বাম পাশে বসা আছেন যিনি আপনাদের এলাকার খতিব ইমাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, বাসাবাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা শ্রদ্ধে মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোচনায় তথা মসজিদের বাৎসরিক মাহফিলে আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরি মহান মালিকের দরবারে শ্রদ্ধা জলিত কণ্ঠে ইমানে আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। দুনিয়ার প্রতিটা মানুষ একটা উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজ করে এবং সামনে আগায়, উদ্দেশ্য ছাড়া কেউ সামনে আগায়। যারা উদ্দেশ্য ছাড়া সামনে আগায় তাদেরকে আমাদের সমাজে পাগল বলে। আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্টি করা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এটা আমাদের টার্গেট এবং উদ্দেশ্য। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসটি আসছে নিয়তের হাদিস। আগে নিয়ত ঠিক করো, বুখারী পড়া শুরু করো। উদ্দেশ্য কি, মাকসাদ কি তোমার? আমাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে, এই আশা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে,
কিয়ামতের মাঠে নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তিনজন কইছে। আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা বুঝলে আমার তো বোঝার কথা বলা, আমি ওনার মুক্তি কথা বলার চেষ্টা করি, অতএব বোঝার কথা। জোর ঠিক কিনা ভাইয়ারা আমার? যদি আমাদের উদ্দেশ্য ঠিক থাকে, কিয়ামতের মাঠে যদি আমরা আল্লাহর কাছে ধরা পড়ে যাই আল্লাহর আদালতে, তখন আল্লাহর পক্ষ থেকে ডিক্লার হবে, পারমিশন হবে, বান্দাকে জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাও। বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা যখন নিয়ে যাবে, বান্দা বারবার পিছন দিকে চেহারা ঘোরায় তাকায়। ফেরেশতা তখন জিজ্ঞাসা করে, পাপিষ্ঠ জাহান্নামে পিছন দিক তাকাস কেন? তখন বান্দা জবাব দিবে, দুনিয়াতে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছিলাম আল্লাহর নাম রহমান আছে, রহিম আছে, তিনি ইচ্ছা করলে তার রহমান রহিম নামের দয়ায় আমাকে মাফ করার ক্ষমতা ওনার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আসেনি? আসতে কোন অসুবিধা আছে? কইতে আওয়াজটা দিছে কে? জবান দিছে কে? কারা খুশি করব? জোরে কোন আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরো জোরে কোন। জোরে আওয়াজ দিলে বক্তার দাম বাইরে যাবো, যা আছে তাই থাকবো, লাভ কি জোরে দিলে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। শয়তান বেজার হয় কেন? বলে জোরে আওয়াজ দিলে করে যা আগুন লাগে, কথা কোনা এলে আওয়াজ কি আসতে না জোরে? বাহিরা যারা ঘোরাইতেছে হেরাও কেবো, বা যারা শাস্ত্রে বসা, টিভির সামনে বসা, অনর্থক সময় নষ্ট করতেছে, আর ডান দিক বাম দিক পেছন দিক তাকায় দেয় কেউ নাই, সুবর্ণ সুযোগ পাইলি মোবাইলটা হাত ধরে হ্যালো আই লাভ ইউ, কথা কোনা। এরকম যারা করতেছে এরা খুব বাপরে কত হাজার লোক গেছে, যে আওয়াজ ওনা যা আদিক কে আই, কথা কোনা। তাহলে সব দিকে লাভ আওয়াজ দিলে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ। আরাদা ইউরিদু মানে ইচ্ছা করা। যখন আমি কোনো ইচ্ছা করি, যদি বলি কোন হও, ফায়াকুন হয়ে যায়। একটা সেকেন্ড দেরি হয় না। এই মুহূর্তে আল্লাহ পাক রাতের আধারকে দূরে সরাইয়া সূর্য রহমত আল্লাহর আসেনি? কোন সন্দেহ আছে? সব ক্ষমতা কার? আল্লাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলে সমস্ত ক্ষমতা আমার। যাই হোক, যখন এইভাবে যখন বান্দা বলবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, এমনি আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে, জোশ উঠে যাবে। এ ফেরেশতা আর সামনে যাইস না, দাঁড়া, আমার বান্দা যে কথা বলছে রে, এখন যদি বান্দারে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। দেখ তো কোনো আমল আসিনি, আবার চেক করে দেখ কোনো আমলই নাই তো আল্লাহ কোনো আমল দেখছি। আচ্ছা আবার দেখো, তৃতীয়বার যখন দেখে চেক করে দেখে বান্দার জিহ্বার নিচে একটু আমল দেখা যায়। সুবহানাল্লাহ কয় না রে? আগে আসিন না, এখন কেমনে আইছে? কারি সারা আল্লাহ তার বান্দারে মাফ করতে চায়। আল্লাহ যদি কোনো বান্দারে জাহান্নামে দেয়, আল্লাহ লাভ আসেনি? কোনো লাভ নাই। আল্লাহর কারিশমা আমল, আল্লাহ আমল তো পাইছি, জিহ্বার নিচে আমল পাওয়া গেছে। দূরবীন লাগাও, তথ্য লাগাও, অনুসন্ধান করো, দেখো আমলটা কোন জেলার, কোন থানার, কোন ইউনিয়নের, কোন গ্রামের, কোন মহল্লার, দেখো তো লাগায়া। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন। প্রভু দূরবীন লাগাইছি, তত্ত্ব লাগাইছি, পাইছি গো কোন জায়গার আমল, কোন জায়গার? ওই যে সিলেট টিলার গাঁও নতুন জামে মসজিদের মাহফিলে বইছিল গো বসার আমল। বলো এই মাহফিলে বাংলা কেন বসা ছিল? আল্লাহ তোমার জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত দেখছেনি? বলে না।
জাহান্নাম দেখছিনি বলে না, এরপরও বসা ছিল। এখন তোমরা বলো আমার বান্দারে মাফ করতে পারি কিনা? এমনি আল্লাহর ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে, প্রভু গো, আর শরম দিও না, লজ্জা দিও না, তাড়াতাড়ি বান্দার গুনাহগুলো মাফ করে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দাও। আদনা থেকে আদনা জান্নাত থেকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। যারা ভিআইপি জান্নাতি, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কত বড়, এটা আমার মতো বক্তা উদাহরণ দিয়ে বোঝানো কোনো জিনিস নাই, যেরকম ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, আমি আমার বান্দারে মাফ করে দিলাম তোমাদেরকে সাক্ষী রেখে, সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে জায়গা, সলাম কদ্দরে জবাব। প্রশ্নটা হলো, হুজুর আপনি যে বললেন ফেরেশতারা বলে শরম দিয়েন না, ফেরেশতারা কি শরম হবা? বলে ফেরেশতারা যে বলছিল আল্লাহ জাতি আর বানায়েন না, বনি আদম বানায়েন না, আমরইবালা অতএব না। কোরআন শুভ আসেনি, أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আতাজালু, আপনি কেমন জাতি বানাবেন যে জাতি দুনিয়া দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি করবো, লাভ নাই। আমরইবালা কোনটার তরজমা? ওনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, প্রশংসা আমরা করব, তাসবিহ আমরা করব, পবিত্রতা ঘোষণা আমরা করব। আর জাতি বানায়েন না, আল্লাহ বাদ দেন। কথা বলা আল্লাহ কি কইছে কোরআন শুভ আসেনি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরো জোরে কর, শুনো, কোন জাতি বানাইলে ভালো হবে, কোন জাতি বানাইলে খারাপ হবে, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ ভালো করেই জানি রে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথা প্রত্যাখ্যান করে দিয়া, ফেরেশতাদের কথা মহান আল্লাহ উল্ট করে দিয়া বনি আদম তৈরি করে ফেললেন। এখন যে বনি আদমিক মারামারি করার কথা, কাটাকাটি করার কথা, এই বনি আদম দেখা যায় আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা রজনীতে দোকানপাট বন্ধ করে মাহফিল বইয়া রয়েছে জান্নাতের আশায়। সুবহানাল্লাহ। ভাবছিলাম কি আর হইতেছে কি? আল্লাহর শরম দিও না, তাড়াতাড়ি বান্দারে মাফ করে জান্নাতের মালিক বানাইয়া দাও। কি বলেন, লাভ আসেনি? কখনো আসতে আসেনি? যারা বাহিরে ঘুরাইতেছে, শাস্ত্র তখন টিভির সামনে বসা মোমবাতি টানতেছে, কথা বলা, মোমবাতি ছিলেন না আপনারা? এরা আফসোস করবো, আফসোস করে কি বলবে? আল্লাহ আর এক আয়াতে নিজেই বলেন, আয়াত বলবো না, অসুবিধা হয়। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। প্রভু, এখন চৌকে দেখতেছি টিলার গালের কবরস্থানে কি যে আযাব আরম্ভ হয়ে গেছে। রব্বানা, সব জমার সিগা। এখানে উলামাই কেরাম যারা তারা জানে, ছাত্র যারা আরবি গ্রামার বুঝে তারাও জানে। আবসারনা, হে আমাদের রব আল্লাহ, এখন চোখে দেখতেছি, ওয়াসামি'না, কান দিয়ে শুনতেছি কি আযাব আরম্ভ হয়েছে, ফিটার আওয়াজ। কথা বলা সেই দিনও গত কিছুদিন আগেও আমি মেশকাতের কিতাবে নিজে পড়াইছি, মেশকাত পড়াই, আবু দাউদ সানি পড়াই। মেশকাতের কিতাবের মধ্যে লেখছে যখন জাহান্নামী হবে, পাপিষ্ঠ হবে, কবর মধ্যে যখন আযাবের ফেরেশতা আসবে, লোহার হাতুড়ি নিয়ে পিঠা দিবে। কথা বলা এখন কানে শুনেছি, চৌকে দেখেছি। আল্লাহ ফারজি'না, আমাকে আবার টিলারগাঁও কবরস্থান পাঠাইয়া দাও। হুজুর টিলারগাঁও যে কইলেন ডাইরেক্ট আয়াত আসেনি, ডাইরেক্ট আয়াত নাই, ইনডাইরেক্ট আছে, ঠিক কিনা? তার মানে হইলো ফারজি'না, রাজা ইয়ারজিউ, ভাবে জলবাজুর থেকে সাল্লাহ আমার সেই জায়গা পাঠাও, সেই জায়গা দাফন করা হয়েছিল। এখন এই অবস্থা দেখা যাবে, বান্দাকে বলবে ওই যে জায়গা পাঠানো হয়েছে, দাফন করা হয়েছে, ওই জায়গা পাঠাও। তার মানে হইলো
যেখানে তখন করছে এখন ঘটাও কথা না। তার মানে হইল যদি কাউকে জাফলংকে দাফন করে বলবে আল্লাহ জাফলং কবরস্থান পাঠাইয়া দাও। যদি কাউকে সিলেট কবরস্থান দাফন করে আল্লাহ সিলেট কবরস্থান পাঠাইয়া দাও। যদি কাউকে টিলারগাঁও কবরস্থান দাফন করে আল্লাহ টিলার কবরস্থান পাঠাইয়া দাও। কেন না আমাল সালিহা আমালু না আমালু সব জমতকাল্লিমে শিখা আল্লাহ এখন থেকে আমল করব, এখন থেকে নামাজ পড়বো, এখন থেকে রোজা রাখবো, এখন থেকে আর কোনো গুনার কাজ করব না, জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ বাজারও ডিজিটাল ফাল্লা দিয়া 1 কেজির মধ্যে 25 গ্রাম কম দিব না। আছে না নাই? 1 কেজির মধ্যে 25 গ্রাম কম দিলা, এটা বোঝার কোনো ভাবই নাই। নজর ঠিক কিনা? এরপরে বলেন কেউ দেখে না, কে দেখে? আপনারা দেশে এরিকেট পুরো খেত আছে না? পুরো খেত এরিকেট করে না? এরিকেট যখন করে ভাইয়ার আমার এই অবস্থা দেখ। এ ভাই যান, হ্যালো মাইকবেন হালকা একটু কমাই দেন, হালকা। এখন এই অবস্থা, জি ঠিক আছে। এখন এই অবস্থা এরিকেট যখন করে তো এরিকেতে যায়, এদিকে তো কোন সময় যায় আজানের আগে ওই ডান দিক বাম দিক সাথে কেউ নাই, সুবর্ণ সুযোগ হয় আর এক বেটা কেতের লাইনটা কাটতে দিয়া নিজের কত পানি মাগ না সারে। আসেনি? কেউ দেখে না, কথা কন, কেউ দেখে না। কে? আলম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা। তোমরা কি জানো না আমি তো সব দেখতেছি? জোর ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় আসেনি? فأينما تولوا فثم وجه الله যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি। তাহলে আল্লাহ সব জায়গায় দেখেন, আয়াত কইলাম। আল্লাহ সব জায়গায় আছেন, আয়াত কইলাম। আমরা দুজন হিসাব আসেনি? নাম কি দেয়? কিরামান। কিন্তু কিরামান কাতিব না, গান বানিয়েছে, গান গান কথা না আছে না? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন কথা না? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ নাই? আদম আলাইহিস সালাম আদি পিতা, আমাদের সকলের বাবা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী বলবেন, পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর হে বলবে ল্যাংটা বাবার লোক, ফিটার শুরু তোমার তো না। আবার কত রকমের গান তো বাইছে, আবার কয় ও মুমিন বা ও মুর্শিদ বায়ু আমার মরণ কালে ডোলবাসী বাজায়। কিতা কয় তার কেমনে সে মানুষের? আমরা সারা জীবন কই সূরা ইয়াসিন করে দোয়া হইল খতম কইল, হে কয় ডোলবাসী বাজাইতো। এর লেগে আমিও কই ও মুর্শিদি বায়ু মরার সময় পিঠের মধ্যে তেল মালিশ কইরা কবরে যাইও। পিঠাতে দিব তেল মালিশ করে যাইও, কথা বলে না। যাই হোক, আমাদের দুই কাঁধে হিসাব আসেনি? কি নাম? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফিসা ফেরেশতা সব লিখতেছে, ডানে বামে খারাপ ভালো সব লিখতেছে। বালে হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সব ভিডিও হতেছে একটা মেমোরির মধ্যে। এগুলো যখন কিয়ামতের মাঠে ছাড়িয়ে দেবো, দেখো তোমার আমল নামা তুমি দেখো, জান্নাতি না জাহান্নামী। ওর বান্দা দেখতে করবো হায় হায় হায়, কি দেখতেছে বান্দা? কি বলবে আফসোস করে? আল্লাহ আর এক আয়াত আলোচনা করেন। আপনারা কি মনে আয়াত বানায় হইতাছি? কার কোরআন? কার কথা? কোন সন্দেহ আছে? ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها প্রভু এটা কেমন কিতাব গো?
যেই কিতাবের মধ্যে ছোট কোনো বাদ যায় নাই, বড় কোনো বাদ যায় নাই, চশমার আড়ালে কারে ইশারা দিছিলাম এটাও বাদ যায় নাই। আল্লাহ ডিজিটাল পাল্লা দিয়ে যে কম দিছিলাম এটাও দুইটা গেছে গা। অন্ধকার রুমে গুনাহ করছিলাম এটাও দুইটা গেছে গা। আল্লাহ যা কিছু আছে সব দুইটা গেছে গা। আজকে তো আমার আমল নামা আমি দেখতেছি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ মেহেরবানি করে আমার দুনিয়া পাঠায়া দাও, আর জীবনে এমন হবে না রাত্রে আল্লাহ দিনের কাম রাত্রে করব না। আসেনি 16 বছর যাবত আমরা দেখছি নির্বাচন আগে দিন রাত কারা কাম শেষ ঘুমাই গেছে। দেখছেন সিরিয়াল ধরছে আইবেল লেগে জায়গা হইতেছে না পিছনে। আপনারা বেজান না খুশি? আরো বেজান না খুশি? যুবক রাষ্ট্র আমাদের প্রজন্ম জায়গা হইতেছে না ইনশাল্লাহ। একটু করে দেখবেন না জায়গাই নাই। এর জন্য মেহরবানি করে একটু সাইফে সাইফে বয়ে গেলে সুন্দর হইতো না ইনশাল্লাহ। আমার কথাগুলো শোনেন আর আস্তে আস্তে সামনে আগান। আমি জিকির করতাম না, জিকির করলে সমাজ হবো আমার ওয়াজ হইলে আমার বত্তা ওয়াজ রয়েছে এত কম লাগবো। ভাইয়ার আমার সামনে আসেন। এখন আসুন এই অবস্থা দেখা যায়। আমাদের প্রত্যেককে বোঝা উচিত যে অনেক সময় মূল্যবান সময়টা অনেক সময় অনেকে নষ্ট করে। যে কথাটা বললে মানুষের ফায়দা হবে কথাটাই বলা উচিত। এই আজিবাজি কইরা গজল না কাসিদা বইলা সময় নষ্ট করা আদৌ ঠিক না। যখন ঠিক না সামনে গান। এখন এই অবস্থা ভাইয়ার আমার 16 বছর যাবৎ দেখছি আমরা। আপনার কি বলে রাত্রে খামসাই লিছে আল্লাহ আল্লাহ বলিয়া শব্দে নৌকা মার্কা বরিয়া কথা কোনা এমন দেওয়া দিছে হকুবা শামসু দে ইচ্ছা মতো দিছে মারছে। এর লেগে হ্যাঁ স্লোগান আসল জিতবে আবার নৌকা কথা কোনা। রাত্রে ভোট দিলে নৌকা জিতবো, দিনে ভোটতে দেখো কথা কোনা। রাত্রে ভোট দিলে তো নৌকা জিতবো, দিনের ভোটটা দেখো নৌকা জিতেনি কথা ঠিক না। এরপরে যাক আমি তো ঢাকা থাকি, ঢাকা যাত্রা বাড়িতে। তা আমি কিছু ভোট দিবার লাগে আমার আইডি কার্ড তো আমি তো ভোট উঠছে আমার যাত্রা বাড়িতে। আমি তখন পড়ালেখা করতাম ছাত্র জমনায়, এখানে আমার আইডি কার্ড উঠছে ভোট উঠছে। তো ভোটটা এখানে আমি দিই যাত্রা বাড়িতে। আমি গেলাম ভোট দিবার লাগে। হুজুর কষ্ট করে আপনি আসছেন জানগা কেন? আমি তো আইডি কার্ড নিয়েছি। হুজুর আপনি ভোট দেওয়া হয়ে গেছে। ভোট দেওয়া হয়ে গেছে গা? কেটা দিছে কজিবলে ফেরেস্তা। কেমন রাবিয়া বসরি নির্বাচন খার হয়েছে এর লেগে জিব্রালায় ভোট দেলায়। যে রাবিয়া বসরি সকালবেলা ঘুম থেকে উঠে যায় নামাজ খুঁজে তসবি খুঁজে কোরআন তালাওয়াত না করে ঘর থেকে বের হন না কথা বলা। অসুবিধা আছে? সমস্যা আছে কোনো? বলবো একটু না মনে কষ্ট নেন আবার। এখানে সব দলের ভাই আছে, আওয়ামী লীগ বিএনপি সবই জাতীয় পার্টি সবই আছে। আমি কোনো টার্গেট করে না, বাকি মনের কষ্ট বলতেছি বলবো নাকি। এই রাবিয়া বসরি আমরা যেই পরিমাণ নাটক জানে ও নজর ঠিক না। আল্লাহ সব খাওয়ানোর টাইম নাই, খালি ছোট্ট একটা নাটক কয়লায় খালি আধা মিনিটে 30 সেকেন্ডে। এই নাটকটা হইলো আপনারা সিলেট আছে না, সিলেটের বিশ্বনাথের এমপি এখন আসেন না ইলিয়াস আলী এমপি সাহেবরে উনি নিজে গুম করে গিয়া বেড়ার বোরদারে গিয়া কাম দেখো তোমার জামাই এখানে গুম করলাম। তাহলে নিজে গুম করে নিজে ওই কান্দে বেড়া বোরদারে এটা নাটক না? এর সাথে বড় নাটক আর আছে? তাহলে আমরা যদি নাটকে ইন্টারভিউ নেওয়া আমরা দেশে নোবেল পাবে 1 নম্বর আমরা ম্যাডামে কথা বলা। কিন্তু কষ্টের বিষয় আমরা খুব এতিম হয়ে গেলাম। আমরা ম্যাডাম আমরা ফালা এতিয়ে গেছে গা ঠিক যা করছে আমাদেরকে। বিশেষ করে উলামায়ে কেরাম টার্গেট ছিল কথা বলা। টাকা দিয়া সাক্ষী ভাড়া করে নির্দোষ উলামায়ে কেরামকে হাতে হ্যান্ডকাফ লাগায়া পায়ে ঠান্ডা বিড়ি লাগায় উলামায়ে কেরামকে টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে। এক আওয়ামী লীগের বাইরে যারা আছো তোমরা মনে কষ্ট নিও না, কথাটা বাস্তব কিনা বলবা। এই যে টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে উলামায়ে কেরামকে, কোনো দোষ ছিল না উলামায়ে কেরামের। এভাবে টেনে হেসরা আদালতে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। উনি ভাবছিল মনে মনে হয়তো আমার ক্ষমতা আর যাবে না, ফেরাউনের মতো আমি টিকে থাকবো সারা জীবন। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কঠিন ধরা। আল্লাহ এমন ধরা ধরেছেন 5 আগস্টে 45 মিনিট সময়ের ভিতরে না খাইতে পারছে না কিছু করতে পারছে। 12 আইটেমের খাবার পর্যন্ত আল্লাহ খাবার সুযোগ দেয় নাই। কথা এখন ঠিক কিনা? জুলুম আল্লাহ পাক বেশি দিন রাখে না। জুলুম ঠিক কিনা? আমি সব বাদ দিলাম, আমি সংকল্প করে বেশি কইতাম না, আমার কষ্ট পাইলেন বেশি কইতাম না। সামান্য আরেকটা কথা কয়লাই। আচ্ছা সব বাদ দিলাম আমি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী উনার কোন দোষ ছিল না? কথার মন থেকে কোন দোষ ছিল কোনো? এই দোষ লোকটাকে সারা
আপনার জীবন বলতে গেলেই যুগের পর যুগ ওনাকে কারাগারের মধ্যে আবদ্ধ রেখে, চার দেওয়াল আবদ্ধ রেখে, আলো বাতাস দেখতে দেয় নাই, টর্চারি রিমান্ডে যা পরিমাণ করছে, কষ্ট দিচ্ছে, শেষ পর্যন্ত লোকটাকে চিকিৎসার কথা বলে হাসপাতালে নিয়ে মারা হয়েছে। উনি কি মরছে না মারছে? বুঝা কয়েন, একটা মরা একটা মারা। তাহলে ওনাকে মারা হয়েছে। যদি কেউ বলেন উনি মরছে, ডাইরেক্ট আওয়ামী লীগ কথা বলা। উনি কি মরছে না মারছে? ওনাকে মারা হয়েছে। একজন উলামায়ে কেরামের কথা শুধু বলছি, বাকি সব বাদ দিলাম। একজন আলেমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, যে আলেম, যে কোরআনের পাখি, শত শত হিন্দু খ্রিস্টান বেঈমান ওনার কাছে মুসলমান হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওনাকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বিচারটা যদি করা হয়, নিচের লেভেলের বাটপার থেকে শুরু করে নিয়ে উপরের লেভেলের স্বৈরাচার পর্যন্ত প্রত্যেকটার ফাঁসি বাংলার জমিনে হবে, যেটা ঠিক না। আমি বেশি বলবো না, সামান্য খালি একটু ইঙ্গিত দিয়ে যাই গিয়া, বেশি বলার টাইম নাই। ভাইয়ার আমার রাত্র হয়ে গেছে, এমনি বেশি আমার দিশো তেমন সময় খাওয়ানোর পর আর দই খাইলে এখন যাবো। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এখন ভাইয়ার আমার এরপরে আমার উনি কেমনে, আচ্ছা বলেন আপনাকে আমি কি বলবো, কে কষ্ট পারলে জানে কেমনে উনি বলে যে শর্ট করে দেশায় করবো, কি দরকার টাওয়ার? কেউ তো চাই না আমরা কথা বলা। যে পরিমাণ কষ্ট আজকে আপনারা দেখেছেন, আপনি ভিতরে কিছু নাই কথা বলা। আমরা মাহফিলে বসলে পরে মাইক টেনে হেসে নিয়ে যেত কথা ঠিক না। আমাদের গাড়ির মধ্যে চেপে বসা আছে, বসা থাকতো সব বয়ান পর্যন্ত। হুজুর আসমানের উপরে কথা বলবেন, জমিনের নিচে কথা বলবেন, মাঝখানে কথা বললেন না কথা কোনা। এইভাবে আমাদেরকে টর্চারিং করা হয়েছে, মানসিকভাবে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি আমাদের মোবাইল চেক করা হয়েছে, হোয়াটসঅ্যাপ চেক করা হয়েছে, ইমো চেক করা হয়েছে, মেসেঞ্জার চেক করা হয়েছে, বাড়ি চেক করা হয়েছে, ব্যাগ চেক করা হয়েছে, গাড়ি চেক করা হয়েছে, এমনকি মসজিদের মিম্বরের ডয়ার আছে, ডয়ার পর্যন্ত চেক করা হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু আসে না নাই? এখন তোমরা বলো আওয়ামী লীগ কোথায় গেছে, যদি ঠিক কিনা? ভাইয়ার আমার, এজন্য আসুন, এজন্য ভাইয়ার আমার, এজন্য আসুন। মনের কষ্টগুলো সব বলার টাইম নাই, এজন্য আপনি আসতেছেন। কেন আসবেন? আমরা আসার দরকার নাই। আমরা ঈদের স্বাধীন করেছি পানির বন্যা দিয়ে না কথা কোনা। আমরা ঈদ আসার স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়ে। আপনি দাদার দেশে গিয়া, স্বামীর দেশ কথা কোনা, উবাইদুল কাকা বলছিল না স্বামী স্ত্রীর সম্পর্ক কথা কোন ঠিক কিনা? এই কাকা বলছিল ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই সূত্র ধরে আমি বলতে চাই, তোমার স্বামীর দেশে গিয়া তুমি আমাদেরকে পানি ছেড়ে দিয়া সিলেট সুনামগঞ্জবাসীকে বন্যায় তলায় দিছো। এরপরে আপনার কি বলে চাঁদপুর নোয়াখালীকে বন্যায় তলায় দিছো, নেত্রকোনা কুড়িগ্রামকে বন্যায় তলায় দিছো। আমাদেরকে ভাবছিলায় দুর্ভোগে ফেলে দিবে আমাদেরকে। মুমিন মুসলমানের সাথে আল্লাহ আছে। তোমার এমন আচরণ আমাদের মনে থাকবে, বলবো না। আমরা দেশ স্বাধীন করেছি রক্তের বন্যা দিয়ে। আবু সাঈদের মতো ছাত্র বুক পেতে গুলি বরণ করে শাহাদাতের তামান্না গ্রহণ করে রক্তের বন্যা বাসাইয়া দিয়া দেশ স্বাধীন করে হয়েছে। অতএব এই দেশে আসতে গেলে বুঝে শুনে আসতে হবে। আর যদি আসতে চাও, আমরাও রেডি আছি, জুতার মালা গলায় নিয়ে রেডি আছি। তারপরে ফাঁসিতে জোড়াবো, ঠিক কিনা? ভাইয়ার আমার, তাহলে আসুন কিয়ামতের মাঠে বলবে আল্লাহ এখন বুঝে লাইছি, দিনের কামা রাত করতাম না, আর দিনের বুট রাত্রে দিব না, শেষ কথা না। ওহন বুঝে লাইছি, আর অসুবিধা নাই। আল্লাহ কন পাঠাই তো দুনিয়ায় আরে বনি এর লেগে আল্লাহ প্রশ্ন করবো, রে সারাক আলী, সগির আলী, কবির আলী, এখানে কেরাইলে এখানে রে আমার কথা না। আল্লাহ কোরআনে কয়, বলবো سألهم خزنتها ألم يأتكم
নাযীর। এখানে কেরাইলে জানানো পারো ওলামায়ে কেরাম গেছেন না, নবী রাসূলুল্লাহ বয়ান করছেন না, কি ওয়াজ করছেন না, দাওয়াত দিয়েছেন না, এখানে কেরাইলে বান্দা কি কইব এই উত্তরে আল্লাহ নিজে ফরম সে নিজে জানা দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন বান্দা কি বলবে আল্লাহকে জানে না? বান্দা কি বলবে আল্লাহ আগেতেই জানে না? আল্লাহ সব জানে, এই জন্য আল্লাহকে জানাই দিয়েছে। قالوا بلى قد جاءنا نذير। প্রভু সংবাদদাতা গিয়েছিল, পয়গম্বররা গিয়েছিল, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, চাষটলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। যদি গিয়ে বসতাম গো আজকে অনেক সৌভাগ্যবান হয়ে যেতাম। ভুল করেছি আল্লাহ। আল্লাহ দাওয়াত ও তাবলীগ ওয়ালা ভাইয়েরা আমরা দরে দরে গেছিল, দোকানে দোকানে গেছিল, মসজিদে মসজিদে গেছিল, গাড়ি লইয়া বদনা লইয়া আমরা গাড়ি সুরা বদনা সুরা কয়া তারাই দিছিলাম। আর জীবনে এমন ভুল হবে না গো, মেহেরবানি করে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো পাঠানো হবে না। যেহেতু আর পাঠানো হবে না, এই হায়াতটা আমাদের বড় সীমিত, সামান্য হায়াতের মধ্যে আমাদেরকে আমল করতে হবে। ভাইয়ের আমার জন্য আসুন, মরণ এমন এক জিনিস, যদি মালাকুল মউত আজরাইল আসে, কোথাও যাওয়ার জায়গা নাই, পলাইবার জায়গা নাই, লুকাইবার জায়গা নাই। কথা বলা এতক্ষণ আমি গুছায় নিয়ে আসছি আমার আয়াতটাকে বোঝানোর জন্য। ভাইয়ার আমার, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর ইনশাআল্লাহ নিজে ব্যাখ্যা কইরা বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, কামরার মধ্যে রাখা হয়, সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আজরাইল যাইতে ছিদ্র লাগে না, জানালা লাগে না, যখন সময় হবে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগেও না পরেও। জোর ঠিক না? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরও আসবে না, যখন সময় হবে তখন হাজির হয়ে যাবে। অতএব ও ঠিলার গাঁয়ের মানুষ, ফিরে আনো হুশ। কখন? রুহুটা থাকতে, রুহুটা বের হয়ে গেলে আফসোস করলে লাভ হবে না। আফসোসটা করবো রুহুটা গেলে না, যাওয়ার আগে, যাওয়ার আগে মাজুর ঠিক কিনা? যাওয়ার পরে কোনো লাভ নাই, যাওয়ার আগে বলে লাভ কেমনে খুব খেয়াল করেন। এই উদাহরণটা আল্লাহ আনসারী দিত, আমি দেয়া যাই বলবো। একজন আল্লাহ প্রতীক কবর বাসে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কথা বলা, উনি ডান দিক বাম দিক সাইডে কেউ নয়, কেটা তেলাওয়াত করলো রে? এমনি দেখা যায় আরেক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইছে, আগানোর পরেই দেখে শুনতে পারলো একটা কবরের ছিদ্র থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সমদূর কণ্ঠে আসতেছে। সুবহানাল্লাহ বলছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর তেলাওয়াত যখন কবর থেকে আসতেছে, এমনি প্রতীকের জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। কি বের হয়েছে? সুবহানাল্লাহ শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, আর আওয়াজ নাই। সর্বনাশ, কি কাজটা করলাম রে, তেলাওয়াত কিন্তু বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ করলো লগে এমনি শুনে রিপ্লাই আরেকটা আওয়াজ, কোরআন তেলাওয়াত ছাড়া ভিন্ন আরেকটা আওয়াজ বেশি আসতেছে। কোন সুবহানাল্লাহ। আমরা দেখছো না, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই। প্রতিক্রিয়া
আমি এই কবরের জগতে একবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, আমি এই আল্লাহর কোরআনকে এই কবরের জগতে 500 বার খতম করেছি। কয়শোবার? শোনো, আশ্চর্য হয়ে কোনো লাভ নাই রে। তুমি আমার সাথে একটা লেনদেন করো। লেনদেন কি দেন? আমরা সব লেনদেন আসেনি, শব্দটা ছিল আগে নেন দেন, নেন হচ্ছে লেনদেন। কথা বলা আছে না? সমাজ আছে না? 1000 টাকা নেন, 100 বাড়ায় দেন। কথা বলা আছে না? নাই। 10,000 টাকা নেন, 1000 কথা বলে 1000। এই লেনদেনটা হালাল না হারাম? লেনদেনটার নাম কি? এই তাহলে ও সবাই জানা, দেখা যায় ওই যে জায়গা হইতেছে না লোক, বুঝছেন? বললাম জায়গা তো না জানা। আপনারা যদি কষ্ট সামনে আগে একটু শীতের রায় ফ্যান্ডালও ছুটে গেছে গাছ মনে হয় আমার কাছে। এই জন্য মেহরবানি করে সামনে আগেলে একটু ভালো হতো না? বেশি লম্বা করতাম না, মানে বয় ফের না, আবার বেশি লম্বা করতাম না। ইনশাল্লাহ একটু মেহরবানি করে একটু বেতন গাতে হলে একজন বাড়ি জায়গা দিবেন, আল্লাহ আপনার জান্নাত জায়গা দিব। সুবহানাল্লাহ জোরে কোন। মেহরবানি করে সামনে আগাতে, শীতের রাত তো ভালো লাগবো ইনশাল্লাহ। সামনে আগান। এখন আমার কথা শুনে দেরি করে যাবো না। এখন এই অবস্থা ভাইয়ার আমার, তাহলে এই লেনদেনটা হারাম। লেনদেনের নাম কি? সুদ। কার কথা? وأحل الله البيع وحرم الربا আল্লাহ বলেন সুদকে আমি হারাম করলাম, ব্যবসা আমি চিরকালের জন্য, চিরদিনের জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। অতএব সুদ হারাম, ব্যবসা হালাল। ঠিক কিনা? আমি এই সাবজেক্ট আমার ওয়াজ নয়, এই সাবজেক্ট করবো না। আমি শুধু তাজ দিয়ে গেলাম গা যে সুদের মানে মানে সবচেয়ে সুদের 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহ হইলো আমার মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। আসতে কোন এই কথা শোনার পরে যে সুদ কার, হে মানুষ দেখতে দেখা যায় মানুষ, মানুষ নামের জানোয়ার। কথা কর। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমি যদি জানোয়ার কই তাহলে আমার ধরবেন, এর লাগে আমি কইছি রে। কেনা কইছে এটা কইলাম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা দেখেও দেখে না, যারা বুঝেও বুঝে না, বুঝার বান্দরে, শূন্য শুনে না, না শোনার বান্দরে আছে না? কমুল্লারা সুদ ভরে হারাম। ধরে যা সুদ ব্যবসার মতো হালাল খা। কথা বলা আছে না? নাই। মোল্লারা তো হুজুর পায় না, তো লেগে মোল্লারা খালি কয় এরা হলো মসজিদে আজান দাও না শোনে, আর হ্যাঁ মাদ্রাসা আওয়ান যাওয়ান করা, এরা কাম ওইটা। মোল্লারা কি বুঝে? সুদ সুদ ব্যবসার মতো খায়ালো। কথা বলা যারা এই কথা কয় এরা হইল উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুম গাফিল। আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিচে। আর কইতাম না এই সাইডটা বাদ, কারণ আমার সাবজেক্ট আজকে মৃত্যু নিয়ে আওয়াজ করতেছি। যদি আমার বিষয় দিয়েছিল আরেকটা, কিন্তু আমি এখানে আইসা মানে পরিকল্পনা নিলাম আরেকটা। কেন বিষয়টা আমার যে আগে যে বিষয় দেওয়া আছে এখন এলমি কথা, অনেক এলেমের কথা, এগুলো আপনারা অনেকে বুঝতেন না, অনেক আরবি এলিমের কথা আছে। এজন্য এই সাবজেক্টটা করলাম না। যেহেতু আমার কার্যক্রম সামনে আছে, এই উদ্দেশ্য করে আমি আজকে আলোচনা পাঠা দিয়েছি। অন্য সময় আসলে ইনশাল্লাহ এই বিষয়টা দিয়ে করবো না ভাইয়ার আমার। তাও এখন এই অবস্থা দেখা যায় আপনার প্রতীক বলতেছে একটা লেনদেন করো, কবরওয়ালা বলতেছে একটা লেনদেন করো। খেল লেনদেন তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। আরো জোরে বলা কেন রে? প্রতীক জানোস না রে? রুহুটা বের হয়ে যাওয়ার পরে যদি 500 বার নয়, 500 লাখ নয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআনকে খতম করি রে, আল্লাহর কসম আমার আমলনামায় সরিষার দানা পরিমাণ নেক হবে না। কেননা রুহুটা বের হয়ে গেলে আমল বন্ধ। কথা বলা তুমি যে সুবহানাল্লাহ বলেছো তেলাওয়াত শুনে, তুমি কি জানো সুবহানাল্লাহর দাম কত বেশি? আল্লাহর রাসূল বলেছেন কেউ একবার সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে বের করে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয় মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দেয়।
এলে এক। দুই নম্বরটা হইল, প্রতীক তুমি জানো না, একবার সুবহানাল্লাহ যদি কেউ তেলাওয়াত করে পাঠ করে ছাইরা দেয় কইরা, তাহলে তার জন্য জান্নাতে একটা গাছ লেগে যাবে। আর গাছটা কত বড় হবে তুমি কি জানো রে? বলে না। আল্লাহর রাসূল পরিষ্কার সহিহুল বুখারীর মধ্যে হাদিসটা আছে, আল্লাহর রাসূল বলেন গাছের ছায়াটা কত বড় হবে। উদাহরণ দিতে গিয়ে রাসূল বুঝাই দিলেন, একটা তেজস্বী ঘোড়া, একটা নওজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা সম্ভব হবে না। তাহলে দুনিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলেই লাভ, কথা শোনা। সুবহানাল্লাহ জোরে কর। সবার জন্য একটা গাছ হয়ে গেছে জান্নাতে, আবার কোন দুইটা হয়েছে, আবার কোন। বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, যত সুবহানাল্লাহ বলবেন তত জান্নাত হবে, গাছ হবে আপনার, জান্নাতটা আপনার বড় হবে, আরো মনোরম পরিবেশ সুন্দর হবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে রুহুটা থাকতে না গেলে গা আমরা কোনো সেকেন্ডের ভরসা নাই, আমরা জীবনের কোন ভরসা আছে? এর লেগে আউল বাউলরা আছে না, লাল সালওয়ালা জড়লা গান কয়, কইতেন নি অসুবিধা না হলে কুকুর কুকুর না বাস জোর কি না, এরা গান কয়। 1 মিনিট নাই ভরসা, আছে না 1 মিনিটের নাই ভরসা, একটা ও কথা বলা আছে না নাই? ও যে কইলো মজা পাইছে, তাহলে গান যে শুনে যে করে যে করায় যে মজা নেই সব সমান গুণা, কথা বলা কথা ঠিক কিনা? এই যে শ্বাসটা বের করলো, শ্বাসটা বের করলো, শ্বাসটা বিচিনোর ক্ষমতা আছে না, শ্বাসটা ভিতরে নেওয়ার কোনো ক্ষমতা নাই, যে কোনো সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। ভাইয়েরা আমার, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে, লাইটের 6 মাস গ্যারান্টি আছে, মাইকেরও গ্যারান্টি দেওয়া আছে, চশমার গ্যারান্টি দেওয়া আছে, টেবিলের গ্যারান্টি আছে, জুতার গ্যারান্টি আছে, মোবাইলের গ্যারান্টি আছে, হাতের মধ্যে একটা ঘড়ি আছে আমার 12 বছরের গ্যারান্টি, 1 যুগ। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে গো, আপনার আমার জিন্দেগির কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আখিরাতের চিন্তা ফিকিরি করতে হবে। ভাইয়েরা আমার, আখিরাতের সম্বল যদি আমরা না এখন জোগাড় করি, সঞ্চয় করি, ধরা পড়ে যাব আল্লাহর আদালতে গিয়া। আজরাইল আইলে তো চিন্তার শেষ নাই যদি আমরা আমল না করি। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা যাররিন জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিক। আবু যর রে, তোর ঈমানের নৌকা ভালো করে বাঁধো, মজবুত করে বাঁধো, কারণ মৃত্যুর সাগর অনেক ভয়ানক সাগর। ওই সাগর থেকে যদি আসানের সাথে পাড়ি দিতে চাও, ঈমান আমল দুরুস্ত করে কবরে আসিও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য ঈমান আমল দুরুস্ত করতে হবে। ঈমান আমল দুরুস্ত করলে আপনার আমার লাভ। ঈমান আমল দুরুস্ত হয় কেমনে? নামাজ না পড়লে কথা কোনা, নামাজ পড়লে ঈমান আমল ঠিক হয়। আমরা সমাজও একদম আছে, নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বল নাউজুবিল্লাহ কোনা। নামাজ না পড়লে ঈমান ঠিক হয়, এরপরে নামাজ না পড়লে আমি মারব তো আছি, মরবার ফতো আছে, মজলুম ঠিক না? নামাজ নাই বাটফারি করো, নামাজ নামার খের মারফত, কথা না? হাসির কথা কইলি তো 1 মিনিট লাগবে, কইলাই আপনারা টিলারগার মসজিদে ইমাম সাহেব সম্মানিত খতিব সাহেব, উনি ওয়াজ করতেছে, মানে কবে ওই যে দেখবেন প্রত্যেক সবরাতের রাত্রে প্রত্যেক মসজিদে বয়ান হয় না, তো হুজুর বয়ান করতেছে, আমার মুসল্লিরা আজকে এমন একটা রাত্র যে রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসেন, ডাকেন, কি লাগবে চাও বলো, আমি আল্লাহ দিয়ে দিব। হুজুর এই ওয়াজটা শুনছে, আপনারা এলাকার একজন ব্যক্তির নাম আছে সেরাগালি, কেউ আছে নাকি? সেরাগালি কেউ আছে? বাচ্চা গেছি কেউ? তাহলে অসুবিধা নাই, এটা উদাহরণ।
এই সেরাগালি ভাই হুজুর রোয়া শূন্য একটা মিনিট বইছে না, সুজা গেছে বাড়িতে গিয়া গোসলখানা ঢুকছে, গোসলখানা ঢুকিয়া সাবানদার ডইলা শ্যাম্পু লাগাইয়া পবিত্র হইয়া গোসল কইরা পাকশাক হইয়া এরপর নতুন জামা কাপড় লাগাইয়া আতর সুগ্রান লাগাইয়া গোলাপ জল লাগাইয়া ঢুকছে গিয়ে আবার মসজিদ আয়া এক কোণের মধ্যে বইছে। এবার একদিন নামাজ পড়ে না জীবন, খালি বছর 2 বার ছাড়া 2 ঈদের সময় নামাজ পড়ে না। তো এবার আয়া সেরাগালি ভাই মসজিদে ঢুকছে, ঢুকিয়া 2টা হাত বাড়াইছে, আল্লাহ ইমাম সাহেব হুজুর আজকে ওয়াজ করছে রাত্রে, যে ওই যায় আজকে সবই ভাইব না, তুমি সবই দিবা, আমার বেশি কিছু লাগতো না, 5 লাখ টাকা দিও আমি চাইছে কথা। এরপরে 5 লাখ টাকা চাইয়া এমন একটা দৌড় দিছে মসজিদ থেকে, বুঝছে না, কারণ বইলে অশান্তি লাগে, মসজিদে বলে অশান্তি লাগে, কথা না নামাজ পড়ো না বেটা। ওরে বাড়িতে সুবার মধ্যে বসে বই মুসকি হাসে। তো ওনার ওয়াইফ জিজ্ঞেস করে ব্যাপারটা কি আছে, সবার তো রাত তো আসেন কেড়ে ওরা নাকি কুল্লা কন তো বুঝবে একটু বড় ওই টেকার কেনা, তো বুঝাই এখন বুঝা দেখলো তুই বুঝবে। যাক এবার 1 ঘন্টা অপেক্ষা, টেকা তো আনা, 2 ঘন্টা টেকা তো আনা, কি তাই তুমি সব ওয়াজ করলো লাল টেকা দিব, 3 ঘন্টা হয়ে গেছে টেকা নেই, 4 ঘন্টার সময় ওনার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজর আজান দেলাইছে। এমনি কি ইমাম সাহেব সারা জীবন মিসাবাজি বুঝি আপনারা করেন, আজকে রাইটটা ওয়াক, আজকে ইমাম সাহেবের একদিন কি আমার একদিন সমাজ আছে না নাই, কিছু হলে ইমাম সাহেবের দোষ, কিছু মসজিদের দোষ, কিছু হলে এই হুজুরের দোষ, তাহলে দোষ তালাশ করে। একটা কথা ফাঁকে বলে দিয়েছি, মনে পড়ছে, যদি কোনো ব্যক্তি নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হাফেজ হোক আলেম হোক কারি হোক, যদি কেউ শরীয়ত সম্মত কারণ ছাড়া উলামায়ে কেরামকে পেরেশানি দেয়, কষ্ট দেয়, তার 3টা জিল্লতি দুনিয়াতে, একটা হলো তার রাস্তাঘাটে মৃত্যু হবে, 2 নম্বর হলো তার বেঈমানের হালতে মৃত্যু হবে, কথা না বেঈমানের হালতে তার মৃত্যু হবে, তার চেহারা চিনা যাবে না, যেমন ঠিক না। এটা হলো উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার পরিণাম, কারণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এরা কষ্ট দিলে নবী কষ্ট পায়, কথা না। এর লেগে যত পারেন হুজুরে কষ্ট দিয়েন, নাকি দিবেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। উলামায়ে কেরামকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আমিন। এখন আসুন, ইমাম সাহেব হুজুর ওয়াজ করছে, এখন হুজুর সারা জীবন কইলো আল্লাহ টেহা দিব, এ রাত্রে চাইলাম সব আল্লাহ দিল না, আজকে দেখি ঠিলাকা মসজিদে আজান হয়েছে, ফজরের সবাই নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়াইছে, ইমাম সাহেব নামাজ পড়ায়া সবাই ঘুমাইতেছে গিয়া বাড়িতে, ইমাম সাহেব ঘুমাইতেছে, আর হেবার রওনা করছে, এত নামাজ পড়ে নাই সেরাগালি ভাই। ইমাম সাহেব রুমায় হুজুর দরজা খুলেন, খুলছে কেন, খুললা দেখা টিলার গাঁও সেরাগালি ভাই, কিন্তু ও তোরা কিতা কথা কই না, আমি কি কই শুনেন, কি হয়েছে কন দেখি, তোরা কিতা হুজুর আপনাদের রাত্রে ওয়াজ করছিলেন, আপনার ওয়াজটা সত্য নেই, সত্য আমার ওয়াজ সত্য, আমি তো আমার কথা কইছি না, আল্লাহর কথা কইছি, রসুলের কথা কইছি, আমার কথা সত্য, ওয়াজ সত্য, আপনার ওয়াজ যদি সত্য হয়, এই রাতে আল্লাহ যে যা আছে আল্লাহ কাছে আল্লাহ সবই দিয়া লাই, আমার 5 লাখ টাকা কো, কথা বুঝেননি আপনারা? ইমাম সভ্য না বেটা দিকেছে মারে ফতো জগত, মরবার জগত নাই, নমাজ নাই কুস্তে মারে ফতো তেয়া ভাই দিত। এর লেগে ইমাম সব বুদ্ধি খানে জব্দ লাইছে করে, এর লগে কথা বলে এখন ইজ্জত হওয়ার সালা, ইমাম সব বুদ্ধিমান থাকে, এর লেগে ইমাম সাহেব আর উলামায়ে কেরাম রে আল্লাহ তৎক্ষণাৎ বুদ্ধি দান করে, যখন ঠিক কিনা। এর লেগে ইমাম সাহেব বুদ্ধি খানে জব্দ লাইছে করে, সেরাগালি ভাই চাইছিলেন কত, চাইছিলাম 5 লাখ। ইমাম সাহেব কয় এর লেগেও দেখছিও একজন ফেরেশতা একটা ব্যাগের মধ্যে 5 লাখ টাকা লইয়া সারাটা রাত মসজিদে ঘুরাইছে, আপনার মসজিদে খুঁজুই পান না। হ্যাঁ ঠিক হইতে মসজিদে আসি না, একবার জুত মতো লাগছে, যেরকম ঠিক কিনা, আমি তো মসজিদে আসি না। তাহলে হুজুরের কথা ঠিক আছে, তাহলে হুজুর তো ঠিকই আছে, আল্লাহ ঠিক হইতে খাচ্ছে, ফেরেশতা ঠিক হইতে খালি হয়েছে, তাহলে আমি তো মসজিদে আর জ্বালা বলছে 5 লাখ টাকার জ্বালা, কথা বলা একটু পরে ইস কামটা কেটে করলাম, কারা চাইছিলাম যুগ আল্লাহ টাকা দিয়েছি ঠিক হয়, কিন্তু ভাগ্যটা খারাপ, আমি ছিলাম না রে। এখন ইমাম সাহেবকে একটু জ্বালা বাড়াই দিই, যেমন আইসে একটু মজা করি, এর লেগে ইমাম সাহেবকে শোনেন দাইছেন না, অসুবিধা হইতে পারে, অসুস্থ থাকতেই পারে, আপনি ফজর নামাজ দফ নাইবেন, আমি যখন ফজর নামাজ সালাম ফিরাইছি, এর লেগে ফেরেশতা খার হয়েছে, ডান দিক বাম দিক খালি ছায়া দেখে, টিলার গাঁয়ের সব মসজিদ হয়েছে, সেরাগালি মসজিদ না, তার উদ্দেশ্য আসছিল রাত রাইছে না, অসুবিধা হইতে পারে, ফজর নামাজ হইলো টেহা দিয়ে যাবো গা, ফজর নামাজ নাইছে না, টেহা দিয়ে কত গুড়াই তো টেহা লয়ে গেছে গা। এখন এই অবস্থা বেরোতে একটা জল আরম্ভ হইছো,
দ্বিগুণ জ্বলা। কথা কোন ঠিক না? জলটা নিলে দ্বিগুণ জ্বলে। কি জ্বলা আর পয়সা 5 লাখ টাকা এলাম আমার নিজের কারণে রে। এমন করে দুস্থ হুজুরে না, দোষ আমার। কথা কোন না? দোষ তো আমারও। আল্লাহ জুকের হেদায়েত দেয়ালা সময় লাগে, সময় লাগে। হুজুর ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আজকে থেকে আমি তওবা করলাম, আপনার হাত ধরে ওয়াদা করলাম গো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ইমান আমল ঠিক করতে হবে। ইমান আমল ঠিক হয় তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, হক্কানি উলামায়ে কেরামের কাছে আসা যাওয়ার মাধ্যমে ইমান আমল মজবুত থাকে, ঠিক থাকে। এই জন্য ইমান আমলকে দুরস্ত করতে হবে। আর আমার অসুবিধা হইতাছে 1 ঘন্টা বেশি হয়েছে গা। হ্যাঁ এসকুল্লাই 12:30 হয়েছে গা। 1 ঘন্টা হয়েছে গান না, ইনশাআল্লাহ আবার আগামীতে। হ্যাঁ আপনি চলতো অনেকে চান, আপনি চলতো সবাই চান। দেখি কারা কারা চান না তুলেন। ভাইয়ার আমার, তাহলে আসুন আমরা সবাই চাই কি চাই না? আরো চলতো সবাই চাই। কারা কারা চাই হাত তুলেন। নারে তাকবীর। আকাশ বাতাস কাঁপাই দিয়ে দেখাই দেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড বাবা যেখানে, কাদিয়ানি যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত লামান। বুঝা গেল আপনারা আজকে আমার দশম বালা বেরোয় ছাড়তাম না আজকে হুজুর রে। আর আমিও আল্লাহ দিলে ছাড়তাম না। আর ভাই কিনা ভাই দাওয়াত নজর ঠিক কিনা ভাইয়ার আমার। তাহলে আসুন, আরো কাজ আছে তো আমার, দীর্ঘ লইতো না ভাইয়ার আমার। তাহলে আসুন, যে কথা বলতেছিলাম, আমাদের ইমান আমল দুরুস্ত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগে আগে তাড়াতাড়ি ইমান আমল দুরুস্ত করে লও। এই আর প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। এই জন্য নেক আমল জমানো, আখিরাতের কথা চিন্তা করা, তাহলে আমার এই সামনের রাস্তা সুগম হবে, সফল হবে। আজরাইল আসলে আমাদের কোনো অসুবিধা হবে মাজুর ঠিক কিনা? ছোটটা করোনা কয়লাই হ্যাঁ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরসী হুরে মদিনা, যেই মেয়েটার নাম মদিনার, হুরে মদিনার সেই মেয়েটা আল্লাহ নবীর দরবারে এসে সালাম দেয় আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, তাড়াতাড়ি আমার বিয়ে করাইয়া দেন। রসুল তোমার বিয়ে হইতেছে না বুঝলাম না, তোমার বাপ ধনী মানুষ, তৎকালীন সময়ের বড় ধনী মদিনা, তুমি সবচেয়ে মদিনা সুন্দরী মেয়ে, তোমার বিয়ে হইতে না মানি? তোমার লাগে হাজার যুবক পাগল, রাজুকে বিয়েও তোমার তোমার বাপে দিব। হুজুর আমার বিয়ে খালি হইলে হইতো না, আমার পছন্দ আছে। পছন্দ কিটা? হুজুর আমার 3টা গুণ আছে, 3টা পছন্দের গুণ আছে। যদি 3টা গুণ যার মধ্যে পাওয়া যায়, সেরে গরিব হইলেও অসুবিধা নাই, কালা হইলেও অসুবিধা নাই, বাইরটা হইলেও অসুবিধা নাই, 3টা গুণ লাগবো আমার। সুবহানাল্লাহ। 3টা গুণ কিতা কইলাও? 1 নম্বর হইল আমার যে বিয়ে করব, সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ জোরে কর। এই 3টা শর্ত যার আছে আমি তারে বিয়ে করতাম, আর নইলে বাদ। রসুল গেলে কি তুই গো জামাই ভাই না, জামাই ভাস না তুই, কারণ অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই ভাও মুশকিল। আমরা জামাই কোনা দামান কয়,
নামান কজন ঠিক না সিরিজটা বাসায় ইত্যাসি ইনশাল্লাহ ভাইয়ের আমার। এখন এই অবস্থা দেখা যায়, এই বেড়া আপনার কি বলে আল্লাহ রসুল ঠিক আছে তুমি বসো পিছনে, আমি দেখি আমার সাহাবিদের মধ্যে এমন কেউ আছে কিনা, সাহাবিরা তোমরা কারা কারা বিয়া করছো না সামনে আও। তোর সব সাহাবি সামনে আইছে, যারা যারা বিয়া করছো না দাঁড়াও, সব যারা যারা বিয়া করছো না যুবক সব দাঁড়াইছে। যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না, বয়স্ক মুরব্বী, হ্যাঁ হারে গেছে বিয়া করতো। আল্লাহ রসুলকে আমি করলাম মুরব্বী দাঁড়াই নজওয়ান দাঁড়াই তো আপনারা দাঁড়া সিঙ্গেল লিখে সাদা দাঁড়িয়েওয়ালারা মুরব্বীরা কত কম জন যদি লাগিয়ে থাকে বিয়া তো না যায় না ওঠে কেনা। আল্লাহ রসুল না মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়াও। দাঁড়াইছে তোমরা কি বিয়ে করতে চাও? আমরা এক ফায় খানা মানে গরিব যা আমি এক বেলা খাইলে দুই বেলা খাই না, বিয়ার কথা চিন্তা করতাম পারি না। অসুবিধা না, টিয়া পয়সা লাগতো না, খালি 3টা গুণ থাক লইব। 3টা গুণ কি কোন তুই কি? ওই 1 নম্বর খতম, 2 নম্বর সারা রাত নফল নামাজ, 3 নম্বর সারা বছর নফল রোজা। 3টা শর্ত যার মধ্যে আছে দাঁড়ায় এটা আজান নাই বয়ে যাও গা, বইয়া যাও কইতে দেরি সব মাথার মধ্যে হাত দিয়ে বসে কটা না বসে আমরা বলো বিয়া নাই রে, সব বয়ে গেছে গা। এখন এই অবস্থা রসুলকে সব বয়ে গেলেন গা, কেউ দি নাই। এমনি চাই দেখে ওই কোনার মধ্যে সাহাবি এংলা বাত্তা সাহাবি খার রয়েছে একরে জিন্ন শিন্ন, খালি হাত দিয়ে আসলো বুঝতো নাই ওই খার রসুল যাও। রসুল সাহাবি বসো না কেন? হুজুর আমি কেন বসবো, আমার মধ্যে 3টা গুণ আছে ইনশাল্লাহ। ঘুমাই গেছেন গা তো সুবহানাল্লাহ জুড়ে কর। রসুলের চোখ তোমার বড় হয়ে গেছে গা। আমি জানি রে আমার সাহাবাই কেরা মিথ্যা কথা বলা। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা সাহাবাই কেরামকে মেয়ারে হক মানি, সত্যের মাপকাঠি মানি। সাহাবাই কেরাম যারা সত্যের মাপকাঠি মানে না, এরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। যাক বিরাট সাবজেক্ট। এখন আসুন ভাইয়ার আমার, এই অবস্থা আল্লাহ রসুলকে আমি বিশ্বাস করি আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলে। আসো তোমার সঙ্গে আজকে বিয়ে হবে, ছেলেকে ডাকছে মেয়েকে ডাকছে, ডাকছে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে রসুল নিজে বিয়ে করাই যাবে, যা বলি বাড়ি যা এবার বাইর যা, মনে কত আনন্দ, সুন্দর বউ বাড়িছে ঠিক না? এই অবস্থা মনের মধ্যে আনন্দ, বাড়ির যা বাড়ির দরজার সামনে গেছে, একটা পা ভিতরে দিছে, একটা পা ভিতরে দিছে, আর একটা পা বাইরে রয়েছে। এমনি না যায় মদিনার মসজিদ থেকে আসার আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবারে আজান শুনে ও আমার ওয়াইফ, এটা আমার খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, বাঙ্গা গড়টা কুড়ে গড়টা, এখানে বসো। আমি একটা পা ঘর দিছিলাম আর একটা পা দিলাম না, বার করে নিলাম তো কেড়ে আমার আল্লাহ ডাক দিলাইছে। সুবহানাল্লাহ, আসতে কোন কে ডাক দিছে? হ্যাঁ, এরা ভিতরে ছিল আল্লাহর ভালোবাসা বুকে, আমরা ভিতরে বোর ভালোবাসা। কথা কনা বউজু দাড়ি ফালাই দো, দাড়ি ফালাই দে, কথা কনা এটা ভালোবাসা। এটা হলো বাটফারি। মেয়ে যদি আল্লাহ রসুলের মহব্বত থাকে, নবীর মহব্বত থাকে, আল্লাহর মহব্বত থাকে, যদি বউ কে দাড়ি ফালাই দো বলে তুমি যাও, তোমার মতো আর 1000 বউ আছে। কথা কষ্ট পাইতেছেন? এখন আসুন ভাইরা আমার, এবার দৌড়া চলে আসছে মসজিদ তাকবীর ওলার সাথে, হ্যাঁ এশার নামাজ আদায় করে সুন্নত পড়ে বিতির নামাজ পড়ে তসবিরে হাত নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়া শুরু করছে রওনা। ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। নাস্তা আসিন তো খাই তো কাজ কাম করানো লাগবো, খাই তো ঘুমানি লাগবো। নাস্তা খাইবেন বলে হ, ঘুমাইবেন বলে হ। কেন ঘুমাবেন কেন? আপনি ঘুমানোর কথা না, কোরআন খতম করার কথা, আপনি নামাজ পড়ার কথা, সারা ঘুমাইতেন কেরে? নাস্তা তো না খাইলো, নাস্তা খাই বেড়া নাক টাইন না ঘুম দিছে। বিটে কই ইন্না লিল্লাহ, আমার জীবনটা শেষ। চাইলাম কি তা খাইলাম কি তা, কথা বলা মনে মনে ভাবছে যে তার জোরটা পড়বো, কই ভাইতেন তার তারে নাক টান কারে কয় রে ঘুমে এমনি ফজর একটু বড় শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবারে ঘুম থেকে লাত দুটো দৌড়াই মসজিদে গেছে গিয়া উজু কইরা নামাজ ফিরা আবার ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি। নাস্তা আসেন তো খাই, কাজ কাম করলাম, সকাল হয়ে গেছে গা, কিন্তু তেমনি সারা মনটা খারাপ। নাস্তা খাইবেন বলে হ, আপনার নাস্তা খাবেন কেন? আপনার রোজার আর কথা, নাস্তা খাবেন কেন? লেগে নাস্তা তো না খাই এলো, রোজার আহমদ তো নাস্তা খাই এলো, নাস্তা খাই আবার কোন রোজা? মজুর ঠিক কিনা? নাস্তা ঠিক দিছে দিয়া বিড়ি পিছনে গজা ধরিয়া পিছনে ফাঁক করে দরজাতে বাইরিয়া সোজা দৌড়ায় মেয়েটা আল্লাহ নবীর দরবার হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে
হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? আপনার সাহাবীর মধ্যে একটা গুণও নাই, আমলও নাই। আল্লাহ রাসূল বলা বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলে না। মেয়েটা আবার বলল, গো নবীজি, আল্লাহর কসম করে বলি, আপনার সাহাবীর মধ্যে একটা গুণও নাই। এই কথা বলতে বলতে ছায়া দেখে জামাই পিছনে এসে রয়েছে। সুবহানাল্লাহ। এমনিকে হুজুর আমার বিরুদ্ধে কি নালিশ করছে বলেন তো? হুজুর সালাম দিয়া হুজুর বলেন তো, সাহাবীর যে কথা শুনলাম মনটা খারাপ হয়ে গেছে, তোমার মধ্যে একটা কোনো বলে নাই। এমনি সাহাবীকে, হুজুর আমার ওয়াইফ যা নালিশ করছে আমার বিরুদ্ধে সব সত্য, আর আমি যা আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ। রসুল দুইটা একবার কেমন হইতো? একটাও নইতো, হয়তো আমল করছো নাহলে করো নাই, দুইটা একটা হইতো। হুজুর দুইটাই সম্ভব। সুবহানাল্লাহ। রসুল বলেন, সাহাবীরে কেমনে সম্ভব বুঝায় কো? সাহাবী বলেন, ওগো নবীজি, তাহলে প্রথম নম্বর নালিশটা কি আসলো আমার বিরুদ্ধে? প্রথম নালিশটা কি? বলে কোরআন খতম বলে পরে ঘুমাও নাই। ঠিকই আছে গো নবীজি, তাহলে শুনুন আমার জবাবটা শুনে নেন। গো নবীজি, গত কয়েকদিন আগে আপনি মদিনার এমক গলিতে বয়ান করেছিলেন, তালিম করেছিলেন, ওখানে আমাদেরকে আপনি বসায়া বলেছিলেন, গো আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কতমের সওয়াব হবে। এখন নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম, ভালো করে মনে আছে। এখন নবীজি, আমি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার সওয়াব হইছিনি। কইছে মেয়েটা, কই ইন্না লিল্লাহ। আমি কই সারা রাত খতম পড়বো? হ্যাঁ, কনসি পড়বো, এবার দিয়ে কুরবলা দেশে দিছে। মাজুর ঠিক কিনা? যাক, দোস্ত যদি আমার আপত্তি নাই, জোর ঠিক কিনা? আপনি কইলে আমার কোনো আপত্তি নাই, আপনার মতই আমার মত, আমার নাম উম্মত। অরগণ ঠিক কিনা? ভাইয়ার আমার, তবে একটা গেছে কেন, আর দুধটা রয়েছে আর কিতা। 2 নম্বরটা হইলে নবীজি, ওই যে আপনার সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ছো তো না, ওই তার যুক্ত বসে না। কিরে সাহাবী সত্য নি? কজি হুজুর আমার সব হয়ে গেছে গা। কই কেমনে? ওই কথাটা ওই জায়গার মধ্যে আপনি এই কথাটাও বলেছিলেন, আমার উম্মতের পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়াইয়া নফল বন্দিগির সওয়াব দিবে। মেয়েটা মাথা হাতে বয়ে গেছে, বাপ্পা বিনাশ বিনাশ কথা বলা, অত বুদ্ধি গেছি কোন বেটা হাড্ডি ঢাকা খালি শুনল আর কুস্তা নাই, বেটা বুদ্ধি কিটা কথা বলা। আমরা সমাজ দেখেন না, মোটা মোটা মানুষ দনির দোলালে আছে, খালি হায় আর মোটা হয়, মাথার মধ্যে বুদ্ধির বংশ নাই, বড় বড়। আবার গরিবের ভোলা বানাচ্ছে না, একটা বল ফুট মানে ভালো মাছ পা খাইতো, দেখেন হ্যাঁ বুদ্ধি অভাব নেই কথা কো না। কার দেওয়া? রসুল কয় ঠিক আছে, অসুবিধা নাই, তুমি তো অসুবিধা না, বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞান আমার ওয়াইফ রে কথা কোনা। কি তোমার স্বামী গতকালকে বাড়িতে গিয়া ইয়াসা জামাতে পড়ছেনি? কজি। ফজর পড়ছেনি? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়াইয়া নফল বন্দিগির সওয়াব হয়ে গেছে। আল্লাহ রসুল বলবে, মেয়েটা বলেন, নবী গো আপনি বললাম আর আপত্তি নাই, গ্রহণ করে নিলাম। কয়টা গেছে? কয়টা গেছে? আছে কয়টা? আরো দূরে কন। আর একটা কমু, আর 10 মিনিট পরে। রাজি আসেনি? রাজি নাই? 10 মিনিট রাজি? আসলে রাজি? কেউ যাবেন না তো? এটা কইলে আমরা দাওয়াত পাইতাম না, খেলে রেখে দিচ্ছে একটু ওরকম। ভাইয়ের আমার, এই মাহফিলটা প্রতি বছর চলুক, চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? যদি চাই আগামী বছরের জন্য মাইকের জন্য কে দিবেন? হুজুর একজন লোক দাঁড়ান, আগামী বছরের জন্য মাইকের জন্য ইনশাআল্লাহ কে দিবেন? মাইকের জন্য মাইক প্যান্ডেল স্টেজ সহ 50,000 হয়ে জায়গা। বাকি মাইক প্যান্ডেল স্টেজ তো একজনের দেওয়া সম্ভব না, আলাদা করেই নেই। মাইকের জন্য ইনশাআল্লাহ খরচটা কেমন আসতে পারে একটা আইডিয়া দেন, তাহলে একটা মানে আনুমানিক আর কি কম বেশি পরে মাইকের জন্য আনুমানিক ধরেন 20,000 টাকা। হ্যাঁ, 15,000 কইছে আর কি, আমি 20,000 ধরলাম। 20 হইলে ইনশাআল্লাহ আমি জানি আমরা রইছিল নাকি দ্বিতীয় লন্ডন কথা না।
তো 20,000 টাকা কোনো ব্যাপার হই না রে, 20টা নোট খালি। ঠিক না? আমি দেখতাম সেমন ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তি কে আছেন, ঢাকা থেকে আমি আসছি কষ্ট করে মুসাফির অবস্থায়, আজকে দোয়া করতো আমাদের প্রাণ ভরে ইনশাল্লাহ একটু পরে। কে আছেন মাইকের জন্য ইনশাল্লাহ? হ্যাঁ একটু পরে সিস্টেম মতো আসতেছি। ভাইয়ার আমার মাইকের জন্য ইনশাল্লাহ কে আছেন? এই 20,000 টাকা, 15,000 টাকা, 15,000 ধরেন, 15,000 টাকা কে আছেন? একাডেমির কেউ আছেন? কেউ আছেন এরকম? মনে হয় কেউ নাই। তাহলে আমি সিস্টেমটা আর ভিন্ন করতেছি, এই সিস্টেম বাদ দিলাই ইনশাল্লাহ। মাইকের জন্য 15,000 টাকা লাগে, তো 5,000 টাকার 3 জন চাই। 5,000 টাকা এখন তো নগদ নাই, বড় দিবেন লেখায় যান, 7-10 দিন পরে 1 মাস পরে যখন সুযোগ হতে যাবেন। কে আছে 5,000 টাকা ইনশাল্লাহ আগামী বছর মাইকের জন্য ইনশাল্লাহ? কে আছেন 5,000 টাকা? আব্দুল রাজ্জাক সাহেব 5,000 টাকা আগামী বছর প্যান্ডেল, আগামী বছর মাইকের জন্য। বেজান না খুশি? বেজান না খুশি? আমি কমু 5,000 5,000, আপনারা করবেন কবুল হোক, কবুল হোক। পারবেন না? আসতে না জুড়ে? জি একটু পরে বলতেছি একটু পরে। আসতে না জুড়ে? আমি সব জায়গায় যখন সাথে খেলা দেখা, তখন দাঁড়ায় খেলা দেখে দৌড় লাগে যুদ্ধ। তখন আমার সামনে যে বলছি স্টেজে গেটের সামনে দাঁড়া রয়েছে, এর মনে হচ্ছে দৌড় লাগে কিনা আবার। এর লেগে কোরআনের মেলা, এটা আরামের জায়গা, শান্তির জায়গা, বইলে শান্তি। কথা ঠিক না? দাঁড়ায় তো সাথে খেলা দেখে, কোরআনের খেলা দাঁড়ায় দেখে না, বইয়া দেখে। কথা ঠিক কিনা? অতএব মেহরবানি করে বইয়া যান গা। তাহলে কিরম জানি বলছিল? আব্দুল রাজ্জাক সাহেব 5,000 টাকা। যখন মার হাবা বলবেন কবুল হোক, পারবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। 5,000 কবুল হোক। আল্লাহ তাআলা তোমার একজন মহব্বতের বান্দা কোরআনের মাহফিলের জন্য আল্লাহ 5,000 টাকা মাইকের খরচ বাবদ দিয়েছেন। একা আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মদের মাফ করো, হায়াত বাড়ায় দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও। বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইয়ের নাম কি? আব্দুল খালেক সাহেব। দেখে সুন্দর নাম। প্রথম কিছু আব্দুল রাজ্জাক, আব্দুল খালেক, সব আল্লাহ গুণবাচক নাম। আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক সাহেব ভাই 5,000 টাকা। জোরে মারহাবা। আরো জোরে কোন নারে তাকবীর। 5,000 কবুল হোক। আল্লাহ তাআলা তোমার একজন প্রিয় বান্দা আগামী বছর মাইকের জন্য 5,000 টাকা আব্দুল খালেক ভাই, আল্লাহ দান তুমি কবুল করো, মঞ্জুর করো। 5,000 টাকা দিন। মাশাআল্লাহ। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দার মাফ করো, হায়াত বাড়ায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। পাইছি 2 জন মাইকে 15,000 টাকা লাগে, 10 পাইলিছি, আর একদিন 5,000 টাকা 15,000 টাকা হয়েছে। কথা বলা ঠিক আছে? জি একটু পরে। ফরিদ মা কই? আপনি আমার কাছে আছেন, একটু পরে কই যায়। আপনার নাম কি? ফরিদ ভাই। কত? 5,000। নারে তাকবীর। 5,000 আয় আল্লাহ মাইকের জন্য 5,000 টাকা ফরিদ ভাই দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দার মাফ করো, হায়াত বাড়ায় দাও। আল্লাহ কোটি টাকার বরকত দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা ফন্ড ফাইলিছি মাইকের। এখন আসুন, প্যান্ডেল কেমন খরচ? আপনার নাম কি জানেন ভাই? আত্তর আলী সাহেব 5,000। জোরে মারহাবা। নারে তাকবীর। 5,000 আয় আল্লাহ আত্তর আলী সাহেব 5,000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো। যদি কেউ জায়গা রে তাহলে কিন্তু মজা আসে। মজা কিন্তু রাখতে দিয়েছে লাস্টে। ঠিক কিনা? আয় আল্লাহ আব্দুল আলী সাহেব 5,000 টাকা দানের খবর সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দার মাফ করো, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ কোটি টাকার বরকত দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বাবা কে নাম কত হন? মাশাআল্লাহ। আমার ডান পাশে অনেকক্ষণ ধরে বসে, শুরু থেকেই হাজী মসজিদের কেশিয়ার সাহেব, হাজী ইউনুস আলী সাহেব 5,000। জোরে মারহাবা। নারে তাকবীর। আগে কত ছিল? 20 না? কত হয়েছে? 25। আয় আল্লাহ
তাআলা হাজী ইউনূস আলী সাহেব দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করে দাও, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বাড়ায়া দাও। মুসাফির হইয়া দোয়া কইরা যায়, আল্লাহ কোটি টাকার বরকত দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 25 হইছে, 25। আর একজন কে আছে 5000 টাকা? তাহলে 30 হইতো। বলেন কে আছেন ইনশাআল্লাহ? 5000 কে আছেন? আব্দুল আজিজ সাহেব। মাশাআল্লাহ, আলহাজ আব্দুল আজিজ সাহেব 5000। যখন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, আব্দুল আজিজ সাহেব 5000 আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনা মদিনা পৌঁছে দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বাড়ায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 30 ভাই 30 ওই তখন পাঁচ কে আছেন বলেন? 5000 টাকা করে দিয়েন। তখন তো লোক নাই কিছু লেখাই যান ইনশাআল্লাহ। আর কে আছে 5000 টাকা? 5000 টাকা কে আছে? 8টা উড়াই দেখান ইনশাআল্লাহ। হ্যাঁ 5000 মাইক প্যান্ডেল স্টেজ লাগে 15,000, ওইসে 30, ঠিক না? আরো লাগবে 20 এখানে কোন ইনশাআল্লাহ কে আছে? আর 20,000 টাকা হয়ে যাবে মাইক প্যান্ডেল স্টেজ বাস, এই সাইড শেষ। বলেন কে আছে ইনশাআল্লাহ? 5000। আমি কিন্তু কালেকশন করি না, বিশ্বাস করেন। কালেকশন কথা তো আমার মাহফিল নেওয়ার সময় কয় বাদ খেলছে, আমি কালেকশন বক্তা না, কিন্তু আজকে শুধু আপনার মহব্বতে পারতাছি না। আর আমার পরে কেউ নাই কথা কোনা, আমি না করলে পরে বিপদে পড়ে যাবেন গা। এলে বিপদ বলে আমি কালেকশন করিও না, আর কালেকশন হলে আমি দাওয়াত রাখিও না। এটা আর একজনের কাজ, এটা আমার কাজ না। আমি ওয়াজ করতে পারি, কথা কোনা। কোন কে আছেন ইনশাআল্লাহ? 5000 কে আছেন? 5 বুঝালাইছি। আপনারা কি চাইতেছেন? আপনার আমি বুঝালাইছি। এই যে হাত রয়েছে মাশাআল্লাহ। কোন কি নাম বাবার? হাদিস শাহ আলম সাহেব। নারে তাকবীর। 5000 আয় আল্লাহ, হাজী শাহ আলম সাহেব 5000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বাড়ায় দাও। আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দাও। মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 35। আরো 5 কে আছে? 40 হয়ে যাবো। আর 5000 টাকা আছেন ইনশাআল্লাহ? 5000 কি নাম বাবা? জমশেদ আলী সাহেব। অত্যন্ত আপনি আমাদের বই রয়েছেন, আমি আপনার অপেক্ষা বই রয়েছি। জমশেদ আলী সাহেব 5000 টাকা। যেরকম মারহাবা, নারে তাকবীর। 5000 আয় আল্লাহ, জমশেদ আলী সাহেব 5000 টাকা। আল্লাহ কোরআনের মাহফিল আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনা মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বাড়ায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 40। আর 10,000 টাকা। 2টা লোক হইলে হয়। তাহলে মাইক প্যান্ডেল স্টেজ সব কোন কে আছেন? 2টা লোক চাই ইনশাআল্লাহ, 5 করে। তাহলে ওই যাবো কে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ 10,000 টাকা কে জান দিব? তাহলে 50 হয়ে যাবো কিনা? হ্যাঁ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? হ্যাঁ আলী হোসেন ভাই 5000। দেখছেন কষ্ট করে দাঁড়ায় রয়েছে, এবারও টাকা দিছে। নারে তাকবীর। 5000 আয় আল্লাহ, আলী হোসেন ভাই 5000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনাম জেনে পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বাড়ায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কত হইছে? 45। কথা কোনা। আর কত বাকি? 5000 টাকা কেনা দিব শেষ। 12,000 মাস লাগছেন নি? যেরকম নারে তাকবীর। ভাইয়ের নাম কি? আজিম আলী ভাই। আজিম আলী ভাই 5000। যেরকম মারহাবা, নারে তাকবীর। 5000 আয় আল্লাহ তাআলা, আজিম আলী ভাই 5000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত বাড়ায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। স্টেজ প্যান্ডেল মাইক 50,000 হইছে শেষ। পোস্টার লিফলেট লাগবে 10,000 টাকা। কেনা আছে? 2জন। একজনও ভালো পারেন যে 10,000 টাকা লাগবে, তো আমি দিব ইনশাআল্লাহ। সুজনে আপনি একা থাকবো, সুজনে একা। লিফলেট নাম স্যার আপনি কোজন দিলাই ভাই। লিফলেট পোস্টার একসাথে সবাই। মাশাআল্লাহ। কি নাম? নাম সারা একজন আল্লাহর বান্দা। আগামী বছরে পোস্টার লিফলেট যা লাগে এটা সব দেওয়া লাগবে ইনশাআল্লাহ আগামী বছর। নাম সারা আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে আমিন। তাহলে মাইক শেষ, প্যান্ডেল শেষ, স্টেজ শেষ, পোস্টার শেষ, লিফলেট শেষ, গেট 2টা। কত? 6,000। গেট 2টা 6,000, 3,000 করে। আচ্ছা 6 বাদ দিলাম, 5 দিলাম, একজন লোক দিলাম খালি।
আরো একবার দাঁড়াইলাম, এরা কইছে একটু আমি এক কমাই দিচ্ছি, অসুবিধা না, আপনার সুবিধার্থে 5,000 টাকা ইনশাল্লাহ খেয়ে দেবেন, 2টা গেটের ইনশাল্লাহ। কে আছেন বলেন তো ইনশাল্লাহ, আগামী বছরের জন্য, এবার না আগামী বছরের জন্য ইনশাল্লাহ আপনি দেওয়া যাবেন 5,000 টাকা দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ, দুইজনে 6,000 লাগবো। এটা 8,000 মিল না কেউ, হ্যাঁ 3,000 করে 6,000, কি কন? কামাল ভাই আর জাহাঙ্গীর ভাই দুইজনে 6,000 টাকা এটার জন্য জোরে কোন মারহাবা, তাকবীর। আয় আল্লাহ, দুইজনের দান কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দার মাফ করো, হায়াত বাড়ায় দাও গো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে গেটও শেষ। বিভিন্ন মসজিদের জন্য ফেস্টুন 20টা 5,000 টাকা, এটাই শেষ, আর কিছু নাই। আল্লাহ আসলে করে দাও, 5,000 টাকা লাগবো। আর কে আছেন? এটাই শেষ ইনশাআল্লাহ। না জোরে কইন না, মানে নিজের ইচ্ছা করতে হবো। আসগর আলী কত? মাশাআল্লাহ, ফেস্টুন 20টা 5,000 টাকা আগামী বছর জন্য বিভিন্ন মসজিদে ফেস্টুন 5,000 টাকা, যেরকম মারহাবা। আব্দুল বাসিত ভাই 5,000, খুশি নি আপনি? খুশি হয়ে দিচ্ছেন নি? আমি দেখছি যে জোর হাত উড়াইছে, উপায় নাই। আমি কিন্তু জোর চাই না, আমি যে খুশি হইয়া কথা কোনা, আর জোর করে নেওয়া যায় নাই। নারায়ে তাকবীর। আয়াল কি নাম জানি? আব্দুল বাসিত ভাই 5,000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মাকে মাফ করো, জিন্দা মুর্দার মাফ করো, হায়াত বাড়ায় দাও। আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ 5,000-এ 5 কোটি টাকার বরকত দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রে, আমার মসজিদের টাইলস, আমার জীবনটা শেষ। আল্লাহ যাক, আমি একটা দাবি আপনার হাতে পাইছি, এটা আমি খুশি হয়েছি ইনশাল্লাহ। আর কয়েকটা মিনিট ইনশাল্লাহ আমার লাস্টে কথাটা কয়ে নিতাম। এর আগে মসজিদের টাইলসের জন্য আমি 30 পারা কোরআন শরীফে 30 জন লোক চাই, 1,000 করে। কোন কে আছে? মাশাল্লাহ, এই দেখেন তো নাম লেখেন। জামিল ভাই 1,000, যেরকম মারহাবা। আসতে কোন করে মারহাবা, যেরকম জামিল ভাই 1,000 টাকা। আল্লাহ ওনার দান কবুল করো, প্রথম পারা সব দান করো, আমিন কর। 2 নম্বর পারা কে আছেন? কামাল ভাই 1,000। এখানে কে আসলো? আমিনুর রহমান ভাই 1,000 টাকা। এই যে ভাই অনেক হাত রয়েছে ভাই, আপনি দ্রুত লিখতে হবে কম্পিউটার মতো। শাহজুমে 1,000 টাকা, আল্লাহ দান কবুল করো। কজন এসে দেন তো? 4 জন। দেলোয়ার ভাই 1,000। 5,000। রাকিবুজ্জামান কত? 1,000। 6 নম্বর ওই যে হাত রয়েছে, অনেকগুলো হাত, আমি আসলে কত পাচ্ছি চিনি না, দেখেন আপনারা ভাই যারা নাম চিনেন। জি জি জি। আব্দুল খালিক ওনার আব্বা দুনিয়াতে নাই, 1,000 টাকা নগদ দিয়েছেন মসজিদে। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো। এই যে টাইলসের জন্য আরেকজন 1,000 টাকা দিয়েছে নগদ, কিন্তু নাম কইছে না আল্লাহর বান্দা, নাম সারা। আল্লাহ পাক তার দান কবুল করো বলি আমিন। আর কে আছেন বলেন? আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ ছাড়া। জি, আর কে আছেন? ফেস্টুনের জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দিয়ে আব্দুল সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফেস্টুনের জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা একজন দিবেন। আল্লাহ দান কবুল করুক, আমিন। ফয়জুল ভাই 1,000 টাকা, আল্লাহ দান কবুল করো। আর কে? মতিন ভাই 1,000 টাকা, আল্লাহ দান কবুল করো, আমিন। শাহান ভাই 1,000 টাকা, আল্লাহ দান কবুল করো, আমিন। জুবেল 1,000, আল্লাহ কবুল করুক বলি আমিন। নাজিম 1,000 টাকা, আল্লাহ দান কবুল করুক বলি আমিন। নগদ 500 টাকা করে তাহলে দিয়া দেন, নগদ 500 দিয়া দেন। আব্দুল গনি ভাই 1,000। আব্দুল গনি ভাই 1,000 টাকা, আল্লাহ দান কবুল করো, আমিন। আপনি তো আগে 500 দিয়েছিলেন, 5,000 দিয়েছিলেন। আব্দুল রাজ্জাক সাহেব আগে 5,000 টাকা দিয়েছে, এখন আবার 500 টাকা 500 টাকা নগদ দিছে। এখন ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছে, আল্লাহ দান কবুল করো বলি আমিন। আর কে আছেন? এখন দোয়া করতাম, লাস্টে কথাটা কইতাম নি, তা কইলে আর 1 মিনিট সময় ইনশাআল্লাহ দেন। কি নাম দেন তো? নূর মেয়ে 1,000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এই ভলান্টিয়ার ভাই রুমাল নিয়ে যান, 100 200 50 সবাই দিবেন। সিদ্দিক মিয়া 500, আল্লাহ কবুল করুক, আমিন। রুমাল নিয়ে যান ভলান্টিয়ার ভাইরা। আরেকজন দিছে নগদ, আল্লাহ কবুল করুক বলি আমিন। আরেকজন 500 টাকা দিছে নগদ, আল্লাহ তার দান কবুল করুক বলি আমিন। আর কে আছেন বলেন? এই রুমাল নিয়ে যান আপনারা, রুমাল নিয়ে যান, 50টা 100টা সবাই দিব ইনশাআল্লাহ।
রুমাল নিয়ে দাও। একজন মহিলা একজন মহিলা রুহেলের আম্মা 200 টাকা দিছে, আল্লাহ কবুল করুক। একজন বিমারির জন্য দোয়া, মহিলা বিমারি দোয়া। আরেকজন মহিলা বিমারির জন্য দোয়া চাইছে কিনা? হ্যাঁ, লয়লু খান সাহেব। লইলু খান সাহেব 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমরা প্রত্যেকেই লেখাই পাই, মসজিদের কাজ অনেক বাকি রয়েছে। আক্তার ভাই আমারে কইতে আমি আমারে কোন আক্তার ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। আমিন। ডাইরেক্ট আমারে কোন আয়া এদিকে না কয় তাহলে তাড়াতাড়ি হইব। আর কে আছেন ইনশাআল্লাহ বলেন? হ্যাঁ, আর কে আছেন? জি, এই যে রুমাল নিয়ে দেন। টুপি নিয়ে গেছে, টুপি নিয়ে। আরে কালেকশনের সিস্টেম তো, টুপি নিয়ে গেছে কোন তামসারা। এই দেন দেন, 50, 100, 200 যা পারে সবাই দেন। সুলাইমান 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। দোয়ার পরে মুক্তসর সিলির ব্যবস্থা আছে। জি, দোয়ার পরে ইনশাআল্লাহ আপনার মুক্তসর তোবারক আছে, ইনশাআল্লাহ তোবারক খায় যাবেন দোয়ার পরে। আমার ভাই কি নাম? নাম বলা নিষেধ। একজন ভাই তার আব্বা আম্মার নামে 3000 টাকা দিছে, যেরকম মারহাবা। আবার নগদ দেয়া লাইছে, নগদ যেরকম মারহাবা। আল্লাহ তার আব্বা আম্মাকে মাফ করুক বলি আমি। আম্মা অসুস্থ দোয়া চাইছে। কেডা? আক্তার ভাই সাহেব আব্বা অসুস্থ, দোয়া চাইছেন, 200 টাকা নগদ দিয়েছেন, 3000 নগদ দিয়ে দিছে। জি, আর কে আছেন ইনশাআল্লাহ? এই রুমালটা আসলেই দোয়া হবে ইনশাআল্লাহ, টুপিটা আসলেই দোয়া হবে ইনশাআল্লাহ। আপনার হাত কালেকশনটা আসলেই আমি দোয়া করবো। এর আগে যে একটা কথা রয়েছে, কথাটা কয়ে নিতাম, সময় কম, তাড়াতাড়ি করেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো মানুষ। রাত্র দিয়েছে মানে লাস্টে আপনারা দেখা যায় আর লুকাই বলে গেছেন গিয়া, এত করে আমি আর ছাড়ছি না, আমিও দেরি করে লেছি ইনশাআল্লাহ। রাত্র গেছে অনেক, এজন্য আর দেরি করা যাবে। ইমরান 1000 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করুক বলি আমিন। নগদ আনতেছে। সিরাজ টিলেশ আমার আম্মার লাগি জন্য দোয়া চাইছেন, 500 টাকা দিয়েছেন। সিরাজ টেলার্স তার আম্মার জন্য দোয়া চাইছেন আর 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুক, তার আম্মাকে মাফ করুক বলি আমিন। এই শুনেন সবাই আমার দিকে স্থান, টুপির গুলো নিয়ে আসেন। আমার শেষ কথাটা কলে কটা কইছিলাম 2টা আছে কটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি 3 নম্বরটা হইল আমার স্বামী সারা বছর নফল রোজা দূরের কথা, নাস্তা খালি খাই আইছে, কথা না মনে আসেনি? নাস্তা খাই আসছে নবীজি। এমনি আল্লাহ রাসূল কো তুমি থামো, দেখি আমার সাহাবী কি বলে। কিরে সাহাবী, নাস্তা খাই আইছে, রোজা রাখছো নি? বলে না, রোজার সব হয়ে গেছে গা। সব কেমনে রে খাই, আবার সব হয় কেমনে? আগা নবীজি তাহলে শুনেন গো, আপনি কিছুদিন আগে এই কথাটাও বলেছিলেন, আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন। কয় গুণ? একে 10 গুণ সওয়াব দিয়েছে। তাহলে একে যদি 10 গুণ সওয়াব হয়, 10 10 100 হয়। 10 10 100 হইলে রমজানের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। আগা নবীজি 10 10 100 হইলে 3 দশকে মানে 30 দিনে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। রসুল ভাই সৌদি প্রবাসী 1000 টাকা রসুল কইছে একটু পরে আমি শেষ করলে ভাই, এইভাবে গ্যাপ দিলে অসুবিধা। আমি শেষ করলে তো এটা না, আমার আবার শুরু করতাম কালেকশন, কথা শেষ করলাই মনে রাখেন ইনশাআল্লাহ। এখন শেষ কথাটা হইলো রসুল হয়েছে অসুবিধা, তোমার সব হয়ে গেছে। মেয়েটা এখন না বুঝো 300 দিনও তোর বছর না, আরো 65 দিন লাগবো, কথা না। রসুল ঠিক হইতে সাহাবি আরো লাগবো, আরো লাগবো জি, জব আছে আমার কাছে, সুবহানাল্লাহ জোরে বানায় ভাইরা। এমনি আল্লাহর রাসূলের সাহাবী বললেন, নবীজি আরো 62 দিন জবাব দিলে হয়ে যাবে, বলে আও হিসাবটা দিয়ে দাও। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, নবীজি আমার ওই যে রমজান মাসের পরের মাসের নাম শাওয়াল মাস, শাওয়াল মাসে কয়টা রোজা? আরো জোরে 6 10 60, 360টা যোগ দিলে কত হয়? 300। হুজুর আমার সব পুরা বছরের সব হয়েছে। মেয়েরা বল না হুজুর আরো 5 দিন বাকি রয়েছে না, বিট্টেও দোষে কামাইরা তোরা, কথা কোনা কামাইরা আমারও দোষে, আমিও ছাড়তাম না, যেরকম ঠিক কিনা ভাইয়েরা আমার। এখন এই অবস্থা, মেয়েটা বলল ইয়া রাসূলুল্লাহ 5 দিন লাগবে। রসুল কো কিরে সাহাবী হন, কেমনে জবাব দিবে? 5 দিন যাও লাগবো। শেষ করে লাই একটু পরে ওই 1 মিনিট পরে শেষ করলে বলে গেছি কি বলছিলাম। হ্যাঁ
আমার 60 দিন হয়ে গেছে। আর বলে বলে আর 5 দিন লাগবো। বলে 5 দিন লাগবো। এমনি আল্লাহ রসুলের সাহাবী জবাব দেয়, সাহাবী রে, আল্লাহ রসুল বলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি, ওই যে মহান আল্লাহ রব্বুল আলামিন বছরে ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে মহান আল্লাহ বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছে। কয়টা হারাম? ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, 5 দিন আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে 5 দিন বাদ গেলে বছর সব হয়েছিনি। আরো ধরে কান এমন বুদ্ধি শিক্ষা বেটার আমি জীবনও জানছি না গো নবী। অসুবিধা নাই গো, আপনি বললে আমার কোনো আপত্তি নাই। আপনার ভালোবাসায় আর মহব্বতে, আখিরাতের চিন্তায় হ্যাংলা পাতলা স্বামীকে, বুদ্ধিমতী স্বামীকে, বাইটের স্বামীকে, কালো স্বামীকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। শেষ কথাটা হইল, এই যে এত সুন্দর থাকার পরও মেয়েটা, বাপ ধরে থাকার পরও বাঙ্গা করে গেছে কে লেগে? বলে আল্লাহর রসুলের মহব্বতে, কবরের চিন্তা। আর নাহলে মেয়েটার বিয়ে হইলে রাজিকেই বিয়ে হইতো। কথা কো না? সব চিন্তা বাদ দিয়ে গেছে, আখিরাতের চিন্তা। আমার এই দুনিয়া থাকবার জায়গা না। যখন ঠিক কিনা অহন কন কত হবে। আলহাজ রফিকুল ইসলাম সামনের ওয়াজের লাগে আর কি 20,000 টাকা। মাশাআল্লাহ, বড় একটা আইছে অ্যামাউন্ট। আলহাজ কি নাম? রফিকুল ইসলাম, লন্ডন প্রবাসী। আলহাজ রফিকুল ইসলাম লন্ডন প্রবাসী। আমরা রয়েছিল নাকি দ্বিতীয় লন্ডন। 20,000। নারায়ে তাকবীর। না, আওয়াজটা হোকা দাইছে না। যা বেশি তো হলে আওয়াজ বেশি লাগবে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা লন্ডন প্রবাসী রফিকুল ইসলাম ভাই 20,000 টাকা আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর শোনার মদিনা পৌঁছায়া দাও। আব্বা আম্মাকে মাফ করো, ওনার প্রবাস জীবন সুখময় বানায়া দাও। সুস্থতার সাথে প্রবাস জীবন কাটানোর তৌফিক দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সৌদি প্রবাসী 1,000 টাকা। কোলাউরা যাবে সৌদি প্রবাসী 1,000 এটা দিয়া আছে নাম হওয়ার দাগানাত আম্মা আম্মালাই দোয়া করতে দান। একজন দুবাই দোষ আইছেন, তার আব্বা আম্মার জন্য নগদ টাকা দিছে, নাম সারা। আল্লাহ কবুল করুক। আমিন। সারিমে 500 টাকা আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. রব্বুল আলামিন রাত্র গভীর রজনীতে 1টার উপরে হয়ে গেছে। আল্লাহ, রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। গভীর রজনীতে আমি গুনাহগার সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, ওলামায়ে কেরাম নিয়া, পর্দা নিশিন মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায় দিছি। মেহেরবানি করে গো আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যারা হাত উঠাইলাম গো, জানি না কার মা নাই, বাবা নাই। আমাদের মা বাবার কবরে কিন্তু আযাব দিও না। রব্বুল আলামিন দরদি মা বাবা, দুঃখিনী মা, মার কোলে কত প্রস্রাব করেছি, পায়খানা করেছি। শীতের রাত্রে মারে কত কষ্ট দিছি, বারবার প্রস্রাব করেছি, বারবার মা জেগে ভিজা কাপড় সরাইয়া শুকনা কাপড় নিচে দিছে। আয় আল্লাহ, এমন মা দুঃখিনী মার খবর আমরা আযাব দিও না। আয় আল্লাহ দরদি বাবা, মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানের জন্য কত না কষ্ট করেছে। অনেকের পরিবার এমনও আছে গরিব হওয়ার কারণে বাবা ভালো একটা জিনিস খায় না, টাকা খরচ হয়ে যাবে।
বাবা কষ্ট করে সন্তানরে কষ্ট দেয় না। বাবা সারা বছর পুরান জামা গায়ে দেয়, এমনকি ঈদের দিনেও বাবা পুরাতন জামা গায়ে দেয়, সন্তানকে নতুন জামা পরায়। মা তখন বলে, কি গো স্বামী আমার, ঈদের দিনেও কি একটা নতুন জামা গায়ে দিবেন না? বাবা তখন মুস্কি হাসি মারি আর চোখের পানি ছেড়ে দিয়া কয়, অসুবিধা নাই গো, আমার সন্তান যদি নতুন জামা গায়ে দেয় আমি বাবার আর পড়তে হবে না। এমন বাবা যার অন্ধকার কবরে বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকের মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে কমিটির লোক আমার সাথে আল্লাহ কথা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এবার আগামীর জন্য সহজ করে দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায় দিও রব্বুল আলামিন। প্রভু আল্লাহ, এই মাহফিলে যারা এখনো বসে রয়েছে কেউরা কিন্তু খালি ফিরাইয়া দিও না। এই লোকগুলো তোমার কোরআনের আকর্ষণে জান্নাতের আশায় বয়া রয়েছে রে আল্লাহ, একজন রেবা যদি খালি ফিরাইয়া দাও তোমার রহমান আর গফফার নামের ইজ্জত থাকে না। মেহেরবানি করে আমরা সবাইরে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ইমাম সাহেব দোয়া চাইছেন তার মার জন্য, তার মাকেও মাফ করে দাও। আয় আল্লাহ, পরিবারের সকলকে মাফ করে দাও, নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আরেক ভাই দোয়া চেয়েছেন তার মার জন্য, পরিবারের জন্য। আল্লাহ তাজুল ইসলাম চৌধুরী মুফতি, আল্লাহ ওনার জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আরো যারা যারা মুর্দা গানের জন্য দোয়া চেয়েছেন, বিশেষ করে আল্লাহ টিলার গাঁওর কবরে যারা শুয়ে রয়েছে গো, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা দান খয়রাত করেছে দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আয় আল্লাহ, 1 টাকার বিনিময়ে কোটি টাকার বরকত দান করে দিও রব্বুল আলামিন। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ফিরে ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ফিরে আসে না। আয় আল্লাহ, চোখের সামনে সারা দেশে দেশে ঘুরাই, মাহফিল করি, চোখের সামনে দেখি কত মানুষ রাস্তার মধ্যে চাকার লগে ফিসে যায়। হায় আল্লাহ, এমন মরণ আমাদেরকে দিও না। মরতে হবে জানি, মরণ কেউ ফিরাইতে পারবে না। রাস্তাঘাটে ফালাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও, ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাইছেন, প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও আল্লাহ। প্রবাস লন্ডন থেকে একজন ভাই 20,000 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে ভাইয়ের দান তুমি কবুল করো। যত প্রবাসী আছে গো, প্রত্যেক প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও, সুস্থতার সাথে প্রবাস জীবন কাটানোর তৌফিক দাও। বিশেষ করে সভাপতি আজকের মাহফিলের সম্রাট ভাই, আল্লাহ দোয়া চাইছেন আরেকজন কৃষিয়ার, আরো অনেক জানলাম, ওনাদের সাথে আরো যারা কমিটি যুক্ত আছে, অনেকের নাম আমি জানি না। আল্লাহ সবাই একসাথে মাফ করে দাও আল্লাহ, সকলের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। এই যুবকগুলোকে 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, মসজিদের কাজ আয় আল্লাহ সহজ করে দিও আল্লাহ, তোমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক মহিলারা দোয়া চেয়েছেন, মহিলাদের দোয়া তুমি কবুল করো
মা বোনটা হাতটা বাড়াইয়া দিছে। আল্লাহ, আজকে মা বোনদের বিষয়ে একটা ওয়াজ করতে পারলাম না, সময় নাই। আয় আল্লাহ, মহিলারা বসা আছে, যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ সবার দোয়া কবুল করে নাও। এলাকার মা বোন মহিলাদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও, মুত্তাকি আল্লাহওয়ালি বানায়া দাও, স্বামী ভক্ত বানায়া দাও। আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করো। অনেকে অসুস্থ আছে, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। কালিয়াতে আসানিয়া আসিয়াছি সাই, নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যাই। কত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দাও ওগো মৌলা নিজ গুণে। হেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি, হেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি। না করিতে পারলাম আল্লাহ তোমারও বন্দেগি। বন্দা আছে বন্দিগি নাই, আছে যত গুনাহ, মেহেরবানি করে তুমি করে দিও ক্ষমা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله। কেউ উঠবেন না, বসেন, সবাই বসেন। তোমারও কাছে তো ইনশাল্লাহ সবাই বসেন, কেউ যাবেন না। সব